আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। নানা আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন করছেন সনাতন ধর্মাবলম্বীরা। পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মানবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটে। তাদের আরও বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মধ্যে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন। জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর সর্বজনীন পূজা কমিটি ও ইসকন সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞ ও বিকেলে ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও রাতে শ্রীকৃষ্ণ পূজা। বিকেল ৩টায় রাজধানীর পলাশীর মোড় থেকে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন হবে। এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এছাড়াও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মিছিলটি জগন্নাথ হল, শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট মোড়, বঙ্গবাজার, গোলাপ শাহ মাজার হয়ে পুরনো ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। দর্শক, জন্মাষ্টমী উদযাপনের খবর জানাতে এবারে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মীরা। কথা বলবো ঢাকেশ্বরী মন্দির থেকে লাবণী গুহ এবং নারায়ণগঞ্জ থেকে গৌতম সাহার সঙ্গে। প্রথমেই যাচ্ছি ঢাকেশ্বরী মন্দিরে। লাবণী, জন্মাষ্টমী উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয়ভাবে কি কি আয়োজন রয়েছে আমাদের বিস্তারিত জানাবেন। আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী। সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে আজ থেকে ৫,০০০ বছর পূর্বে যখন পৃথিবীতে অত্যাচার, নিপীড়ন অনেক বেশি হয়েছিল, তখন ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণ অবতার রূপে পৃথিবীতে এসেছিলেন মানবজাতি রক্ষা করার জন্য। তারপর থেকেই সনাতন ধর্মাবলম্বীরা এই দিনটিকে জন্মাষ্টমী হিসেবে পালন করে আসছেন এবং আমরা জানি যে সকাল থেকেই বাসাবাড়ি সহ বিভিন্ন মন্দিরে যারা ভক্তরা আছেন তারা যথাযথ ভাব গম্ভীরের সাথে উদযাপন করে আসছেন। তারা উপবাস রেখে মন্দিরে এসেছেন, বাসায় বাসায় প্রার্থনা করছেন। আমরা ঢাকেশ্বরী মন্দিরে সকালবেলা এসে দেখেছি এখানে গীতাযজ্ঞ, গীতা পাঠ, যাগযজ্ঞ, হোম সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা যেটা বিশ্বাস করেন সেটাই করছেন এবং সেই সঙ্গে এসছেন যারা গীতা হাতে নিয়ে সেই গীতা তাদের মতে আজকের দিনে এই গীতা পাঠ করলে বা গীতা পড়ার করলে মুক্তি লাভ হয়। আমরা যেটা জেনেছি যে আজকে এখানে যারা আয়োজন করছেন চট্টগ্রামের সীতাকুণ্ড মঠের শঙ্করাচার্য মঠের সদস্যরা সেই গীতা পাঠ করছেন। আমরা আয়োজকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে আজকের দিনটিকে পুরোপুরি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মন্দিরে এবং মন্দিরের বাইরে আশেপাশে সর্বস্তরে যে নিশ্চিত যে নিরাপত্তা সেটিকে নিশ্চিত করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কখনোই না ঘটে। আমরা জেনেছি যে আজ দুপুর পর্যন্ত এই যাগযজ্ঞ বা গীতা পাঠ চলবে, পরে শুরু হবে, পরে থাকবে হচ্ছে র্যালির প্রস্তুতি। পলাশীর মোড় থেকে বিকেল ৩টা থেকে এই র্যালি শুরু হবে, যেখানে সেনাবাহিনী প্রধান সহ আরও কয়েকজন অংশগ্রহণ করবে এবং এই র্যালিটি বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। এরপরে রাত্রে হবে কৃষ্ণ পূজা। সেই জন্য সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা যথাযথ ভাব, গাম্ভীর্য এবং ভক্তি সহকারে প্রার্থনা করছে। আমার ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল আমার কাছে। এখন আমরা চলে যাব নারায়ণগঞ্জে গৌতম সাহার কাছে। সকল জনগণের কল্যাণার্থে আজকের এই র্যালি উদ্বোধন ঘোষণা করা হলো। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। দুষ্টের দমন সৃষ্টের লালন করতে আজ আবির্ভাব হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের। সেই ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এবং জন্মতিথি উপলক্ষে
নারায়ণগঞ্জের বিভিন্ন মন্দিরে আনুষ্ঠানিকভাবে এই জন্মাষ্টমী আয়োজন করা হচ্ছে। সেই সাথে আমরা যে বিষয়টি দেখছি যে খণ্ড খণ্ড ভক্তরা এখানে জড়ো হয়ে মন্দির থেকে 2 নম্বর রেলগেট এলাকায় তারা জড়ো হয়েছে মূল মিছিলের সাথে। ইতিমধ্যে এখানে বেশ মিছিলের সমাগম দেখা যাচ্ছে, হিন্দু ধর্মের ভক্তদের দেখা যাচ্ছে, তারা বিভিন্ন মন্দির থেকে আসছেন। এবং যে বিষয়টি আমরা জানতে পেরেছি, পূজা উদযাপন পরিষদ এইবার যে আয়োজন করেছেন, সকাল থেকে শ্রীমদ ভগবত গীতা পাঠ থেকে শুরু করে পূজা অর্চনা এবং আলোচনা সভা, এবং আজকের যে মূল আয়োজন জন্মাষ্টমীর যে র্যালিটি, এই শোভাযাত্রা এবং র্যালিটি কিন্তু নারায়ণগঞ্জের 2 নম্বর রেলগেট থেকে শুরু করে নিতাইগঞ্জ হয়ে যে ডালপুটি হয়ে মেট্রো হল থেকে শুরু করে চাষারা শহরের প্রধান সড়ক থেকে তারা প্রদক্ষিণ করবে বলে আমাদের জানিয়েছেন। এই জন্মাষ্টমীকে ঘিরে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পুলিশ সুপার, এবং প্রতিটি মন্দিরে কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছেন বলে জানিয়েছেন তিনি। সাদা পোশাকে এবং গোয়েন্দা নজরদারিতে রয়েছে এবং শান্তিপূর্ণ এবং ধর্মীয় গাম্ভীর্যপূর্ণ যাতে আনন্দ উৎসবমুখর পরিবেশে যাতে হিন্দু ধর্মীয়রা এই অনুষ্ঠানটি আয়োজন করতে পারে, সেই আয়োজন কিন্তু তারা প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন। কিছুক্ষণ পরে এখান থেকে র্যালিটি বের করা হবে। র্যালির উদ্বোধনীতে থাকবে পায়রা এবং বেলুন উড়িয়ে কিন্তু এই র্যালিটি তারা করবেন। মূলত ধর্মীয় বিশ্বাস থেকে আজ জন্মাষ্টমী এবং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের যে জন্মতিথি, সেই বিশ্বাস থেকে কিন্তু হিন্দু ধর্মীয়রা যুগ যুগ ধরে এই জন্মাষ্টমী পালন করে আসছেন। এই ছিল আসলে আমার কাছে জন্মাষ্টমীর সর্বশেষ। লাবণী এবং গৌতম সাহা, আপনাদের দুজনকেই ধন্যবাদ। দেশে গত 2 দশক ধরে বিভিন্ন নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে। গত বছর 5ই আগস্টের পরও এমন হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না বলে দাবি মানবাধিকার সংস্থাগুলোর। নির্বাচনকে কেন্দ্র করে এটি বাড়তে পারে, তাই এখনই সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশে ক্ষমতার পট পরিবর্তন হয়, পতন ঘটে শেখ হাসিনা সরকারের। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। মানবাধিকার সংস্থা অধিকার বলছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালে 2024-এর সেপ্টেম্বর থেকে 2025 সালের জুন পর্যন্ত 10 মাসে দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 29 জন। এর মধ্যে নির্যাতনে 11 জন, গুলিতে 13 জন এবং 5 জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের হিসেবে জানুয়ারি থেকে জুন এই 6 মাসে সারা দেশে মব ভায়োলেন্স বা গণপিটুনির শিকার হয়ে 89 জন নিহত হয়েছেন। তার মধ্যে ঢাকা বিভাগেই আছে 45 জন। সম্প্রতি গাজীপুরের সাংবাদিককে পিটিয়ে হত্যার ঘটনায় হতবাক সবাই। দায়িত্ববোধ জাগ্রত না হওয়া পর্যন্ত বিধি বহির্ভূত বলি অথবা আইন বহির্ভূত বলি বা বিচার বহির্ভূত বলি, এই ঘটনাগুলো বারবার ঘটতেই থাকবে। 5ই আগস্টের পরে যে পট পরিবর্তন হলো, এই পট পরিবর্তনের পরে কিন্তু আমাদের কিছু বক্তৃতার শব্দ পরিবর্তন হয়েছে, কিন্তু মানসিকতার পরিবর্তন হয়নি। মানবাধিকার বিশ্লেষকরা বলছেন, মব ভায়োলেন্স করে পিটিয়ে হত্যা মানবতা বিরোধী অপরাধ। এমন কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না যার কারণে এই ধরনের হত্যাকাণ্ডগুলি হবে না, নির্যাতন হবে না। মব জাস্টিসের নামে বা মব সন্ত্রাসের নামে যে ঘটনাগুলো আমরা লক্ষ্য করছি, কিছু মানুষ সংগঠিত হচ্ছে, কিছু মানুষ সংগঠিত হয়ে ব্যক্তি বিশেষের উপর আক্রমণ করছে। দুর্ভাগ্যজনক বশতও যে আমরা 5 আগস্টের পর দেখতে পাচ্ছি যে ওটা ছিল রাষ্ট্র কর্তৃক একটা ঘটনা, আর এটা হচ্ছে এক ধরনের মানুষ নিজের থেকেই মব ভায়োলেন্স তৈরি করে নিজেরা বিচারের নামে প্রশ্ন তৈরি করছে এবং অন্যায় করছে, অপরাধ করছে। এটা এখনই এই মুহূর্তে স্টপ হওয়া উচিত, কারণ এটা হিউম্যান রাইটসের চরম মানবাধিকার লঙ্ঘন। তারা বলছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে এমন হত্যাকাণ্ড বাড়তে পারে, তাই এখনই সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হতে হবে। আগে যেটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে রাষ্ট্র কর্তৃক দ্বারা হয়েছে, এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে সাধারণ মানুষ বলেন, সন্ত্রাসী বলেন, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা আমরা এরকম কিছু দেখতে পাইনি, আমরা মব ভায়োলেন্সটা খুব বেশি দেখতে পাচ্ছি। আগামীতে নির্বাচন, তো সব কিছু মিলে যদি এখনই কঠিনভাবে এগুলি মোকাবেলা করা না হয়, তাহলে আগামীতে অস্থিরতা বাড়বে এবং রাজনৈতিক সামাজিক অস্থিরতা যদি বাড়ে, তাহলে দেশ গণতন্ত্রের পথে হাঁটার সুযোগ হারিয়ে ফেলবে। দেশে ভয়হীন একটা সমাজ ব্যবস্থা দেখতে চান তারা। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
দীর্ঘ ৩ ঘন্টা আলোচনার পরও ইউক্রেনে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেনি ট্রাম্প ও পুতিন। আলাস্কায় বৈঠক শেষে দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এখনো চুক্তি হয়নি, তবে আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে। কিছু বিষয়ের মীমাংসা বাকি বলে উল্লেখ করেন ট্রাম্প। পুতিন জানান, ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়া আন্তরিকভাবে আগ্রহী, তবে স্থায়ী ও দীর্ঘমেয়াদী সমাধানের জন্য যুদ্ধ শুরুর মূল কারণগুলো নিরসন করতে হবে বলে জানান রুশ প্রেসিডেন্ট। এ সময় ইউক্রেন ও ইউরোপীয়রা আলোচনায় বাধা তৈরি করবে না বলেও আশা ব্যক্ত করেন পুতিন। বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে পুতিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে 10-এ 10 দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অবরুদ্ধ গাজায় শুক্রবার হামলা চালিয়ে অন্তত 51 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহত হয়েছেন 369 জন। 2023 সালের অক্টোবরে আগ্রাসন শুরুর পর থেকে এ নিয়ে ইসরায়েলি হামলায় মোট নিহতের সংখ্যা বেড়ে 62,000-এর কাছাকাছি পৌঁছেছে। এদিন অনাহারে আরও একজন শিশু মারা গেছে। এতে গাজায় ক্ষুধাজনিত কারণে মৃত্যু বেড়ে 240 জনে দাঁড়িয়েছে, যার মধ্যে রয়েছে 107 শিশু। গাজা সিটির বিভিন্ন অঞ্চলে নতুন করে ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। বিশেষ করে জরুরি সহায়তা কর্মীদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করা হচ্ছে। এতে ওই অঞ্চলের জরুরি সেবা ব্যাপক হারে বাধাগ্রস্ত হচ্ছে। জাতিসংঘ জানিয়েছে, মে মাসের শেষের দিক থেকে এখন পর্যন্ত গাজায় ত্রাণ নিতে গিয়ে কমপক্ষে 1760 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। আমাদের হাতে রয়েছে দৈনিক যুগান্তর, যার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, আওয়ামী আমলে ব্যাংক খাতে লুটপাট, 3 গভর্নরের বিরুদ্ধে তদন্ত। এদিকে সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনে ফিরবে পুরনো সমস্যা, সিএনএনকে ডক্টর ইউনুস। ফেব্রুয়ারিতেই নির্বাচন, কোনো শক্তি নেই ডিলে করার, বললেন প্রেস সচিব। প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি, চলন বিলে কেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। 6 জেলার 41 উপজেলার 1000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে চলন বিল। এই বিলে 47টি নদী প্রবাহিত ছিল, যেখানে অবৈধভাবে খনন করা হয়েছে 1,20,000 পুকুর। পাশে দেখতে পাচ্ছি 4 ধরনের অপরাধ বেশি, চ্যালেঞ্জ মব নিয়ন্ত্রণ। এ নিয়ে একটি প্রতিবেদন। কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে, অন্তরালে জোট নিয়ে দৌড়ঝাঁপ, জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেদন। সব দল নির্বাচনমুখী, দর কষাকষির জন্য 2-1টি দলের কৌশলী শর্ত, মূলত 3টি জোট হওয়ার সম্ভাবনা। 30 আসন পেতে এনসিপির দর কষাকষি, জাতীয় পার্টির ওপর ভর করবে আওয়ামী লীগ। এদিকে আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে, রাজশাহীতে এক পরিবারের 4 লাশ উদ্ধার। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে রয়েছে, আলাস্কায় বহুল প্রতীক্ষিত বৈঠক, যুদ্ধবন্ধের আশায় ট্রাম্প ও পুতিনের ঐতিহাসিক বৈঠক। এদিকে ঋণের দায়ে ও খাদ্যাভাবে 4 জীবনের সমাপ্তি। অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে বদ্ধপরিকর, বললেন প্রধান উপদেষ্টা। দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 1টায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।